2025 এ এসেও অনেকে লাইক ইফ কন্ডিশন ইউজ করে ডিরেক্টলি আ ছোটখাটো কয়েকটা কন্ডিশনের ক্ষেত্রে। বাট আপনারা ইউজ করবেন হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারিটা কি? টার্নারিটা হচ্ছে আপনার শর্ট হ্যান্ড কন্ডিশন বলে থাকি আমরা সাধারণত। কারণ হচ্ছে আপনার যদি লাইক ইফ লাইক ধরেন যে আমার ইউজার ধরেন যে আমার কি আছে? ইউজার এটাই যদি আপনার বের করতে লাইক এচো ওয়েলকাম ব্যাক ইউজার এলস আপনার কি? আ এলস হচ্ছে আ এচো ওয়েলকাম গেস্ট। এই জিনিসটা লিখতে যে আপনার লাইক কয়টা লাইন? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টা লাইন লাগলো। বাট আপনার ৬ টা লাইন তো দেওয়ার দরকার নাই। আপনি ১ লাইনে এটা লেখেন। লেখা যায় তো, অবশ্যই লেখা যায়। ধরেন যে আপনার এখানে ভেরিয়েবল আছে। ইউজার হচ্ছে লাইক পান্ডা। ওকে? সো আপনি কি করতে পারেন? এটা সিম্পলি আপনি লাইক এই জিনিসটাকেই ১ লাইনে করতে পারেন। কিভাবে? আপনার শুধু এইখানে কন্ডিশনটা আপনার এইখান থেকে উঠাইতে হবে। লাইক ধরেন যে এইখানে আপনার কন্ডিশনটা আছে এটা ইফ। সো আপনার এখানে ভেরিয়েবলটা এভাবে থাকবে। ঠিক আছে। লাইক আপনি চাইলে ইফটা এভাবে সরায় দিতে পারেন। ধরেন যে ইফ অ্যান্ড আপনি চাইলে এইখানে লাইক কার্লি ব্রেসের পরিবর্তে আপনি এখানে দিবেন একটা কোয়েশ্চেন মার্ক। দেওয়ার পরে আপনি এখোটাকে এখানে নিয়ে আসবেন। অ্যান্ড এখানে কার্লি ব্রেসের পরিবর্তে আপনি লাইক দিয়ে দিবেন হচ্ছে একটা কি? একটা কলন আই গেস সরি এটা কোলন না। সরি এটা কোলন। ওকে। আমি সেমিকোলন অ্যান্ড কোলনে একটু কনফিউজড। যাই হোক। সো আপনি চাইলে এভাবে করতে পারেন। ওকে? বাট লাইক এখানে এচোটা এভাবে ধরবে না। কারণ হচ্ছে এটা একটা ইস্যু দিচ্ছে। আপনি চাইলে এখানে প্রিন্টটা এভাবে ইউজ করতে পারেন। ওকে? এভাবে প্রিন্ট ইউজ করতে পারেন। কিন্তু যেটা হচ্ছে বেটার আপনি লাইক এটাকে এখানেই রাখেন, সমস্যা নাই। উম আ আপনি এই জিনিসটাকে এইভাবে রেখে দেন। এই যে স্ট্রিংটাকে এইভাবে রেখে দেন। ওকে? এইভাবে রাখার পরে এখানে আপনি এচোটা ইউজ করেন। ওকে? এচো দেওয়ার পরে এটা এইভাবে ইউজ করেন। তো এটা লাইক বেটার। আপনি চাইলে এটাকে এইভাবে একটা কন্ডিশন রাখতে পারেন। বাট বেটার হচ্ছে আপনি এখানে করে রাখতে পারেন। লাইক এখানে একটা ব্র্যাকেট দিয়ে কন্ডিশন দিলেন যে 1 কিছু একটা অথবা ট্রু এরকম কিছু একটা দিতে পারেন। অবশ্য কন্ডিশনের দরকার হয় না সাধারণত। আমি এখন এটা রান করি। দেখেন এই যে অ্যাজ এক্সপেক্টেড আমার রেজাল্ট আসতেছে। দারুণ না?